ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভাতা বাড়ল রাজ্য সরকার এই 3 লাখ সরকারি কর্মচারীদের জন্য। কোন 3 লাখ সরকারি কর্মচারীদের ভাতা বৃদ্ধি করেছে চলুন দেখে নেওয়া যাক। মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ঘোষণা, আজকে কিন্তু ডিএ মামলার শুনানি আছে, তারই মাঝে কিন্তু ফের সুখবর দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। 3 লক্ষ সরকারি কর্মচারীদের ভাতা বৃদ্ধি করা হলো। কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেব। ভাতা বাড়ালো কিন্তু রাজ্য সরকার এই 3 লক্ষ সরকারি কর্মচারীদের জন্য। কি বলা হয়েছে, সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন প্রায় 3 লক্ষ চুক্তিকর্মীরা। সদর হলেন কিন্তু রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের চুক্তিবদ্ধ শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য কিন্তু এই বড় ঘোষণা করেছে। লোকসভা নির্বাচনের পরে রাজ্য সরকার এই কর্মচারীদের অবসর ভাতা বাড়িয়ে 5 লক্ষ টাকা করে দিয়েছে এবং এরই পাশাপাশি কি বলা হয়েছে, এরই পাশাপাশি 1 এপ্রিল 2024 থেকে কার্যকর হবে এই নিয়ম। এমনটাই তথ্য দিয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কারা কারা উপকৃত হবেন, সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা। শিক্ষামন্ত্রী আরও বলেছেন যে প্যারা শিক্ষক এবং একাডেমিক সুপারভাইজার চুক্তিতে কর্মরত উচ্চ মাধ্যমিক শিক্ষক, এসএসকে এমএসকে শিক্ষাকর্মীরা রাজ্য সরকারের দেওয়া এই সুবিধা পাবেন এবং রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন প্রায় 3 লক্ষ চুক্তিভিত্তিক কর্মচারী। বলা হয়েছে যে আগে একাডেমিক সুপারভাইজার পদে কিন্তু নিয়োগপ্রাপ্ত চুক্তিভিত্তিক কর্মীরা কিন্তু অবসরকালীন ভাতা হিসেবে পেতেন কিন্তু 1 লাখ টাকা। এখন তা বাড়িয়ে কিন্তু 5 লক্ষ টাকা করা হয়েছে। আর তাদের ছাড়া বাকি চুক্তিভিত্তিক কর্মচারীরা 2 থেকে 3 লক্ষ টাকা করে ভাতা পেতেন এবং রাজ্য সরকার এই বিষয়ে একটি রিলিজ জারি করে বা একটি নোটিশ জারি করে বলেছে যে চুক্তিভিত্তিক কর্মীরা 1 এপ্রিল 2024 থেকে এই সুবিধা পাবেন এবং প্যারা শিক্ষক, একাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক, এসএসকে এমএসকে শিক্ষাকর্মী, আশাকর্মী, অবৈতনিক স্বাস্থ্যকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহকারী এবং নাগরিক স্বেচ্ছাসেবক, গ্রাম পুলিশ স্বেচ্ছাসেবক এবং হোমগার্ড স্বেচ্ছাসেবক, অক্সিলারি ফায়ার অপারেটর এই টাকা কিন্তু পেয়ে উপকৃত হবেন। এর আগে কিন্তু 2020 সালে সরকার বয়স্ক এবং অবসর নেওয়া স্কুল শিক্ষকদের জন্য বড় ব্যবস্থা করেছিল। সরকার নির্দেশ দিয়েছিল যে 40 থেকে কিন্তু 85 বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষকদের কিন্তু মূল বেতন 20% বাড়ানো হবে এবং 85 বছরের বেশি বয়সী এবং 90 বছরের কম বয়সী শিক্ষকদের জন্য কিন্তু বেসিক পেনশন 30% বাড়ানো হবে। এরই পাশাপাশি এতে বলা হয়েছে যে ন্যূনতম সংশোধিত মৌলিক পেনশন 8,500 টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই সময় কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিল যে সরকার বয়স্ক স্কুল শিক্ষকদের অবসরকালীন সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী যারা শিক্ষক, অশিক্ষক এবং আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, এমএসকে, এসএসকে এদের কিন্তু সকলেই কিন্তু ভাতা বৃদ্ধি করলো মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে কিন্তু ডিএ মামলার শুনানি আছে। ডিএ মামলাটা কি হয় সেটা কিন্তু দেখার পালা আছে। আজকে কিন্তু পরপর আপডেট থাকবে এই চ্যানেল থেকে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।